এদিকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে মানববন্ধন করছে ছাত্রদল। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কি বলছেন ছাত্রদলের নেতাকর্মীরা? ধন্যবাদ। এখন আমি কিন্তু হাইকোর্টের সামনে এবং হাইকোর্টের সামনে কিন্তু আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ব্যানারে কিন্তু মানববন্ধন আয়োজন করা হয়েছে এবং সেই মানববন্ধনটি এই আপনার মাগুরায় যে শিশু ধর্ষণ রয়েছে করা হয়েছে সেই শিশু ধর্ষণের প্রতিবাদে এই কিন্তু এবং তাদের যে আপনার যারা অপরাধী আছে সেই অপরাধীদের শাস্তির দাবিতে কিন্তু আজকে তারা কিন্তু ছাত্রদল এই মানববন্ধন আয়োজন করেছে। এবং মানববন্ধন যদি একটু বলি, হাইকোর্ট থেকে কিন্তু আপনার একেবারে গণপূর্ত অধিদপ্তর থেকে শুরু করে এদিকে যদি আপনার অনেক দূর পর্যন্ত কিন্তু আসলে এক ধরনের মানব প্রাচীর কিন্তু আপনার তৈরি করে ফেলছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এবং আপনাকে একটু বলে রাখি যে এখানে কিন্তু ছাত্রদলের সবাই কিন্তু এখানে ইতিমধ্যে কিন্তু আসলে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে কিন্তু যারা যারা ছাত্রদলের নারী নেত্রী রয়েছেন তারাও কিন্তু এখানে আসলে উপস্থিত হয়েছেন। আমরা যদি একটু কথা বলি, আজকে কি দাবিতে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনাদের আসলে চাওয়াটা কি? আসসালামু আলাইকুম, আমি নিশা তাসনিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যুগ্ম আহ্বায়ক। আমরা আজকে এসেছি মানববন্ধন করতে। আমাদের একটাই দাবি, আজকে যে আসিয়ার জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি, এরকম আসিয়ার উদাহরণ যেন পরবর্তীতে আর কখনো না হয়। এবং আমি আরও বলতে চাই, আমি আজকে যে কথাটা বলবো যে আমাদের আইন শৃঙ্খলার যে অবনতি এবং আমাদের নারীদের যে একটা নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি, আজকে আমি এখানে কথা বলে সঠিকভাবে বাসায় যেতে পারবো কিনা এটা আমি জানি না, কিন্তু আমার থেকে আরও অন্যান্য ব্যক্তিগণ অনেক ভালোভাবে এই বিষয়ে কথা বলে গিয়েছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে একটাই দাবি থাকবে, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, বাংলাদেশের গণতান্ত্রিক একটি সমাজ ব্যবস্থা। এবং আমি মনে করি সব কিছুর বাইরে গিয়ে যদি ধর্ষকদের জন্য এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দিতে পারি যেটা আগামীতে উদাহরণস্বরূপ কাজে দিবে। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, আসলে আপনার তাদের কিন্তু একটাই দাবি আসলে যে যেন আগামীর বাংলাদেশের কোনো ধর্ষক যেন আসলে এই বিচারের অভাবে যেন পার পেয়ে না যায় এবং সেই সাথে যেন নারীরা যেন অবাধ চলাফেরা করতে পারে এবং দেশব্যাপী যে নারীদের বিরুদ্ধে সহিংসতা এবং নিপীড়ন এবং ধর্ষণ এবং সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এগুলোর প্রতিবাদে কিন্তু আজকের এই মানববন্ধন। এবং আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরায় কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে তাদের মানববন্ধনে কিন্তু আসলে এক ধরনের মানব প্রাচীর কিন্তু আসলে তৈরি হয়ে গেছে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি একটু বলি, তাদের কিন্তু আসলে আপনার একটাই দাবি যে নির্যাতনের পথ বন্ধ করা এবং নারীর অধিকার যেন প্রতিষ্ঠা হয় এই আগামীর বাংলাদেশে, সেটাই আসলে তাদের দাবি। এবং এমন দাবির প্রেক্ষিতেই কিন্তু এখনো আজকে কিন্তু এই মানববন্ধন, যদিও আপনার এর আগেও কিন্তু আসলে আপনার বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন গতকাল রাতেও কিন্তু আসলে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসলে আপনার মানববন্ধন করেছে, সেই সাথে মশাল মিছিল করেছে। এবং আজকে কিন্তু ছাত্রদলের কর্মসূচি এটাই ছিল যে হাইকোর্টের সামনে কিন্তু তাদের এই মানববন্ধন ছিল এবং সেই মানববন্ধনের কিন্তু আপনার তারা আজকে দাঁড়িয়েছে সকাল ঠিক 11:30 নাগাদ। যেটুকু কথা বলি যে আজকের আসলে এই যে মানববন্ধনে দাঁড়িয়েছেন, আপনাদের দাবি কি? মানববন্ধনে দাঁড়িয়েছেন, আপনাদের দাবি নেই? জি, আপনারা জানেন 5 আগস্ট শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীনতা পায়, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের যে স্বাধীনতা যে স্বাদ সেটা আমরা এখনো পাই নাই। আপনারা জানেন এখনো যে আমাদের ভোট প্রক্রিয়া সেটি এখনো ঠিক হয় নাই। এর মধ্যে দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। এই ফ্যাসিস্ট হাসিনার তার দোসররা এখনো বাংলাদেশের বিভিন্ন সরকারি বিভিন্ন পদে এখনো বহাল রয়েছে। এবং বাংলাদেশে আপনারা দেখছেন গতকাল নারায়ণগঞ্জে আমাদের ছাত্র দলের একজন কর্মী শুধু প্রোগ্রাম করে বাসায় ফিরে যাওয়ার কারণে তাকে হত্যা হতে হয়েছে। খুন, ধর্ষণ, রাজধানী এগুলো প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। আপনারা এগুলো এখনো নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। আমরা প্রত্যাশা করছি, মাগুরায় আপনারা জানেন 7 বছরের একটি বাচ্চাকে কিভাবে রেপ করা হয়েছে, যার এখনো বিচার প্রক্রিয়া এখনো আমরা দেখতে পাচ্ছি না। এইগুলো ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন, তাদের কিন্তু আসলে আপনার দাবি আসলে যে ধর্ষকের যেন বিচার হয় এবং সেই দাবিতে আজকে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এখনকার মতো। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করছে ছাত্রদল, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।